আসসালামু আলাইকুম। আজকে তোমাদের অনলাইন ক্লাস স্বাগতম। তার মধ্যে আসি আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় সেট ও ফাংশন 2.1 প্লাস ক্লাস নাম্বার 1। আচ্ছা, আর তার আগে আমি বলি তোমাদের আজকে যে ক্লাসটা আমি শুরু করলাম সেটা হচ্ছে তোমাদের মনে হয় আমি 1 মাসের মধ্যে যে নবম দশম শ্রেণীর বইটা আছে ফুল কভার করে দেব। ইউটিউব চ্যানেল দেখতে পারবা, ফেসবুক পেজেও তোমরা দেখতে পারবা। A to Z ক্লাস। মানে তোমাদের অন্য কোনো প্রাইভেট পড়তে হবে না। জাস্ট আমার ক্লাসগুলো ফলো করলেই নবম দশম শ্রেণী যতগুলো সিলেবাস আছে সম্পূর্ণটাই আমি কভার করে দেবো এই 1 মাসে। ব্যাস চেষ্টা করবো। আচ্ছা, প্রথমে আসি অধ্যায় আমরা শুরু করি, হ্যাঁ? সেট ফাংশন। এই অধ্যায়ের নাম কি? সেট ফাংশন। তাহলে সেট বলতে আমরা কি বুঝি? আচ্ছা, সেট বলতে মূলত বুঝি হচ্ছে আমাদের যেকোনো সংখ্যা বা বাস্তব বা চিন্তা জগতের যতগুলা বস্তুর সমাবেশ আসে সেগুলোকে সেট বলা হয়। যেমন হতে পারে সেট কি 1 2 3 4 আরো ডট 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 আরো হতে পারে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বন্দি থাকে সেগুলো হচ্ছে সেট বলা হয়। এছাড়া তোমার নাম থাকতে পারে, যেমন আমার নাম হচ্ছে সোহাগ, নাহিদ, আহ শাকিল। আচ্ছা, এগুলো যদি সেকেন্ড ব্র্যাকের মধ্যে আছে এটা ওটা সেট। আশা করি বুঝতে পারছো। আমরা প্রথমে কি করছি, বেসিক থেকে শুরু করতেছি। 2.1 আমি আসলে সমাধান করবো, যেহেতু আমাদের এগুলো লাগবে 2.1 এর সমাধান গুলো লাগবে। 2.1 টা আমরা সমাধান করতে এগুলো বেসিক লাগবে, হ্যাঁ? প্রথমে আসি আমরা বেসিকটা আমি আগে দিচ্ছি, তাহলে আমাদের অঙ্ক করতে তোমরা ইজিলি পাবা, হ্যাঁ? আচ্ছা, মূলত সেট সেট প্রকাশের পদ্ধতি কয়টা? সেট প্রকাশের পদ্ধতি, সেট প্রকাশের পদ্ধতি, সেট প্রকাশের পদ্ধতি। আর সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে আমাদের দুই ধরনের। সেট প্রকাশের পদ্ধতি কয় ধরনের? দুই ধরনের। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি। এটা কি? একটা হচ্ছে তালিকা পদ্ধতি, এবার তালিকা পদ্ধতি, আর হচ্ছে সেট গঠন পদ্ধতি। এটা কি? সেট গঠন পদ্ধতি। আমাদের 2.1 সমাধান করতে হলে অবশ্যই বেসিক গুলো লাগবে। তো কি তালিকা পদ্ধতি আর হলো সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি গুলো বলতে কি, এই যে আমরা যে প্রথমে সেটটা শিখলাম এটা তাহলে বলছি 1 2 3 5 6, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকে সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। সেই কি তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি কি? আচ্ছা, সেট গঠন পদ্ধতি একটু ঝামেলা আছে, একটু বেসিক নিয়ম শিখে নাও। আচ্ছা, তার আগে একটু শিখি এনটা কি। এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এটা কি? স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা। আর জেডটা কি? জেডটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। আর এক্স টা হচ্ছে যে কোনো সংখ্যা। এক্স টা মূলত কি যে কোনো সংখ্যা হতে পারে। আচ্ছা, সেট গঠন পদ্ধতির নিয়ম হচ্ছে এভাবে লিখবা তোমরা কি, এক্স এলিমেন্ট যদি স্বাভাবিক সংখ্যা থাকে, স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4, কি স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 5 6 7 থাকতে পারে আরো, তাই। আর পূর্ণ সংখ্যা কি প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, মানে পূর্ণ সংখ্যা মানে কি প্লাস মাইনাস দুটাই থাকবে। আচ্ছা, এখন সেট গণনা দেখি একদম একদম প্রতিটা ক্ষেত্রেই সেম নিয়ম। এক্স এলিমেন্ট যদি স্বাভাবিক সংখ্যা থাকে এন, এই যে অ্যাপোস্ট্রোফ দিয়া তোমরা যে এক্স এলিমেন্ট এন তারপরে আবার এক্স লিখবা, লিখে কি লিখবা, আর এটা কোন সংখ্যা? স্বাভাবিক সংখ্যা না? স্বাভাবিক সংখ্যা হলে কি জোড় না বিজোড়? স্বাভাবিক সংখ্যা মনে করো তোমার এখানে বলতে হচ্ছে জোড় সংখ্যা। কি বলছে? জোড়। স্বাভাবিক সংখ্যা কত? স্বাভাবিক সংখ্যা অত লিখবা বিজোড় সংখ্যা। যদি বিজোড় হয় বিজোড় সংখ্যা। আচ্ছা, এইখানে একটু লাস্টে দিকে কাজ করবা। অবশ্যই মনে করো এইটাই ধরো, মনে কি কোশ্চেনে এটাই আছে। কোশ্চেনে কি আছে? এটাই একটু চেক করে নিয়ে দাও। মনে করো এটাই আছে, তাহলে এইটা মূলত কি মাঝখানে আমি এক্স দেবো, মাঝখানে কি এক্স। আচ্ছা, এটা কি ওয়ান এর চেয়ে বড় না ছোট? অবশ্যই ওয়ান এর চেয়ে, মানে এইরকম সবগুলো মানই হচ্ছে আমাদের এক্স, সবগুলো মানে কি এক্স। এই এক্স এর মানটা কি ওয়ান এর চেয়ে বড়, তাহলে কি ওয়ান লিখে এক্স এর মানটা ওয়ান এর চেয়ে, এক্স এর মানটা ওয়ান এর চেয়ে বড় অথবা সমান। ওয়ান এর চেয়ে কিন্তু সবগুলো বড় অথবা কি সমান। আবার সেভেন এর চেয়ে কি সেভেন এর চেয়ে ছোট অথবা সমান। সাতের চেয়ে ছোট অথবা সমান, ওয়ান এর চেয়ে বড় অথবা সমান। এই এক্স এর মানটা পুরো এক্স এর মান, এগুলো এক্স এর মান। এগুলো কিন্তু ওয়ান এর চেয়ে বড়, তাহলে গ্রেটার দেন ইকুয়াল ইকুয়াল। এমন কি এটা হচ্ছে এবার আসলে বড়, এই চিহ্ন যেহেতু দিচ্ছি আমরা, এটা সমানও হতে পারে, বড় অথবা সমানও হতে পারে। যদি এমন দেই
নিচে এটা হচ্ছে কি ছোট অথবা সমানও হতে পারে। আশা করি বুঝতে পারছো। তেমনই যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে এক্স এলিমেন্ট জেড দিবা, দিয়ে অবশ্যই কি সংখ্যা জোড় বিজোড় হতে পারে। আমি এটা বিজোড় যে কোনো সংখ্যা বিজোড় ধরে নিচ্ছি, কিন্তু বিজোড় আসলে না, কিন্তু এখানে অনেকগুলো সংখ্যা আছে। এটা হচ্ছে তোমার স্বাভাবিক, এটা হলো স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এমন হয়তো তোমার জোড় বিজোড় সংখ্যা থাকতে পারে, এভাবেই তোমার লিখবা। আচ্ছা আমরা এবার সমাধানে আসি, সমাধান করলে আমরা বুঝবো। হ্যাঁ, 2.1 সমাধান করলেই বুঝবো। আচ্ছা বেশি দিন আমি তার বোঝানোর জন্য এটা দিলাম। হ্যাঁ আচ্ছা 2.1 এর প্রথম অঙ্কটা কি আছে? 2.1 এর প্রথম অঙ্কটা হচ্ছে নিচের সেট গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা 1 নম্বর অঙ্ক আছে, ঠিক আছে? 1 নম্বরে আছে ক নাম্বার। ক নাম্বার কি দেওয়া আছে? দেওয়া আছে এক্স এলিমেন্ট এন, এক্স এলিমেন্ট এন ও এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এ এবং এক্স কিউ স্মলার দেন 130, এমন একটা মান দেওয়া আছে আমাদের। এর মানে কি স্বাভাবিক সংখ্যা, এক্স এর মানগুলো এমন হবে সবগুলো কি হবে স্বাভাবিক সংখ্যা। আবার বলছে কি যেটা যে মানটা হবে সেটা হবে কি 9 এর যে যা মান বের হবে সেটার বর্গ, সেটার কি বর্গ 9 এর চেয়ে বড় এবং ঘন করলে 130 এর চেয়ে ছোট। স্বাভাবিক সংখ্যা মানে কি? তাহলে স্বাভাবিক সংখ্যা মানে কি এন মানে কি এখানে স্বাভাবিক সংখ্যা, তাহলে কি হতে হবে? তো এন ইকুয়াল 1 2 3 4 5 6 7 আর ডট 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 হতে পারে। এটা হলো এন এর সেট ধরলাম। আচ্ছা এখন আমরা বলছি কি যে সংখ্যাটা বের হবে সেটা হচ্ছে ওই সংখ্যার বর্গ। সেটা কি যে সংখ্যাটা বের হবে সে সংখ্যার বর্গ কি হবে 9 এর চেয়ে বড় এবং 130 এর চেয়ে কি হতে হবে ছোট হতে হবে। যে সংখ্যাটা বের হবে সেটা হচ্ছে 9 এর চেয়ে বড় অথবা 130 এর চেয়ে ছোট হতে হবে। 9 এর চেয়ে বড় এবং 130 এর চেয়ে ছোট হবে। তাহলে দেখি, তাহলে এখানে সংখ্যাটি যে সংখ্যাটির বর্গ কি 9 এর চেয়ে কি বর্গ 9 এর চেয়ে বড় এবং সংখ্যাটির ঘন 130 এর চেয়ে ছোট বের হবে। এটা যদি কি ছোট। আচ্ছা যদি সংখ্যাটি আমরা x ইকুয়াল 1 ধরি, x ইকুয়াল কি 1 হলে তাহলে কি সংখ্যাটির বর্গ তার 1 এর উপরে স্কয়ার, আমি স্কয়ার মানে কি 1 ই হয়, তা কি অবশ্যই 9 এর থেকে কি বড়, এটা 9 এর থেকে কখনোই বড় না, দিলাম। এবং এটা কি ঘন, ঘন যদি করি 1 ই বের হবে। এটার ঘন কি 130 এর চেয়ে ছোট, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু এটা মেলে না কিন্তু, কারণ 9 এর চেয়ে বড় কখনোই 1 না, এটা মেলে না, তাহলে এই মান নেওয়া যাবে না। আচ্ছা x ইকুয়াল যদি 2 ধরি, x ইকুয়াল 2 হলে 2 এর উপরে স্কয়ার, তাহলে 2 দুগুণ 4, 9 এর কি বড় কখনোই না। এবং ঘন যদি করি 8, 130 এর চেয়ে ছোট, এটা ঠিক আছে, কিন্তু এটা মিলতেছে না, কিন্তু এটাও নেওয়া যাবে না। আবার x ইকুয়াল যদি আমরা 3 হলে, x ইকুয়াল কি 3, 3 এর উপরে স্কয়ার 9, 9 এর চেয়ে কি বড়, এটাও সম্ভব না। এবং ঘন করলে 3 নং 27, যা 130 এর চেয়ে ছোট, এটা ঠিক আছে, কিন্তু এটা মিলতেছে না, শুধু এই মান দুইটা মিলতে হবে, সেই মানটা নিতে হবে। আর আস্তে আস্তে যাচ্ছি আমরা, x ইকুয়াল 4 হলে 4 এর উপরে স্কয়ার 4 4 16, এইবার মিলছে, দেখো 9 এর চেয়ে বড় এবং 64, যা 130 এর চেয়ে বড়, তাহলে এটা আমাদের মিলে গেছে, এটা কি মিলে গেছে। তাহলে x ইকুয়াল 5 ধরি, x ইকুয়াল 5 হলে 5 5 25, যা 9 এর চেয়ে বড়, এটাও মিলছে। এন্ড 5 ধরলে 5 হলো কি 125, যে 130 এর চেয়ে ছোট, এটাও মিলে গেছে, তাহলে এটা। আর 6 ধরি, ঘন হয়ে যাবে বেশি,
সেটা কি আমাদের অতএব সেট কি, অতএব নির্ণয় সেট, অতএব নির্ণয় সেট হচ্ছে 4 এবং 5, এই দুটো তো মিলছে, আশা করি বুঝতে পারছি। 4 and 5 এটাই হচ্ছে আমাদের নির্ণয় সেট, আশা করি বুঝতে পারছো। এটা আমাদের একের ক নাম্বার সমাধান। এখন নেক্সটে আসি, নেক্সটটা সমাধান করি। হ্যাঁ, তারপর আমরা সবগুলো মোটামুটি এখন তোমার সবই বাবা, আস্তে আস্তে সবই বাবা, আমি করে দিচ্ছি, সবই করে দেবো আস্তে করে, সবই বাবা। আচ্ছা, এর মানে তো সারি সংখ্যা, এটা মনে রাখবে। আচ্ছা, মিশিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে নেক্সট খ নাম্বারটা দেখো, খ কি দেওয়া আছে, একের খটা কি দেওয়া আছে, এখন খ কি দেওয়া আছে, এক্স এলিমেন্ট জেড দেওয়া আছে, এক্স এলিমেন্ট জেড, যা এক্স এর মানটা কি, এক্স এর মানটা 5 এসছে, এক্স এর বর্গ সংখ্যাটি হবে 5 এসছে, যে বর্গ হবে, যে সংখ্যাটি হবে, সংখ্যাটি বর্গ 5 এসছে বড়, এবং এক্স যদি ঘন করো, এবং এক্স যদি ঘন করো, অর্থাৎ এর জেড হবে এটা, এর যদি ঘন করো সেটা হচ্ছে 36 এর চেয়ে ছোট অথবা সমান, এটা কি এই চিহ্ন হলে কি ছোট অথবা সমান, ছোট অথবা সমান, 36 এর চেয়ে ছোট অথবা সমান। আর জেড মানে কি, জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, জেড মানে কি পূর্ণ সংখ্যা, প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রি এমন হয়। আচ্ছা, জেড মানে কত, প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রি, প্লাস মাইনাস ফোর, প্লাস মাইনাস ফাইভ, প্লাস মাইনাস সিক্স, আরো হতে পারে, এটা আরো হতে পারে। আচ্ছা, আরে আবারও বলেছি, আমাদের একটা কোর্স চলতেছে, অবশ্যই আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওখানে তোমরা এনরোল করতে পারো। এছাড়াও তোমাদের চাও যে তোমাদের অফিসে অনলাইন ক্লাস করবা, ওখানে আমার পরীক্ষা দিতে পারবা, আরো এক্সট্রা কিছু সিকিউ ভালোভাবে সলভ করাবো আমরা। আমাদের অনেক, আমি বেসিক্যালি অনেক এফোর্ট দেবো সেখানে, সেখানে হচ্ছে তোমরা ইংলিশে করতে পারবা, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমি নিয়ে নেই এগুলো। হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না, তোমাদের ভালোভাবে একদম কমপ্লিট হবে। তোমরা চাইলে এনরোল করতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, তারপরেও তোমরা যদি, অনেকে আমি মনে করি অনেকের আর্থিক সমস্যা থাকে, তোমরা অবশ্যই আর্থিক সমস্যাটা বিবেচনা করে অবশ্যই ইউটিউবে অথবা ফেসবুকে, ইউটিউবে ভালো হয়, ইউটিউব প্লেলিস্ট আকারে সম্পূর্ণ কিছু দেওয়া আছে, তোমরা করে নিতে পারো। এছাড়াও আমি এইচএসসির জন্য আইসিটি ক্লাস নিই, তোমরা বড় ভাই যে আইসিটি থাকে, এইচএসসি আইসিটি ক্লাসটা আমি ফ্রিতে নিয়ে নেবো। হ্যাঁ, ইংলিশ ক্লাসটা তোমরা এখানে একটা ডকুমেন্ট আকারে পেয়ে যাবা, ইউটিউব চ্যানেলেই তোমার এসএসসির জন্য যে ইংলিশ ক্লাসগুলো আছে সম্পূর্ণ দিয়ে দেবো। হ্যাঁ, পেয়ে যাবো আস্তে আস্তে, মানে এই 1 মাসের মধ্যে পেয়ে যাবা। আচ্ছা, এটা হলো, এটা কি করলাম, জেড ইকুয়াল প্লাস প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রি, প্লাস মাইনাস ফোর, এটা হলো। আচ্ছা, এখন কি আছে এখানে, কি যে সংখ্যাটি হবে এখানে, কি সংখ্যাটি, সংখ্যাটির বর্গ, কি সংখ্যাটির বর্গ 5-এর চেয়ে বড়, এবং সংখ্যাটির ঘন 36-এর চেয়ে, 36-এর চেয়ে কি ছোট বের হবে। আচ্ছা, তাহলে আমরা করি, তাহলে এক্স ইকুয়াল যদি প্লাস মাইনাস ওয়ান ধরো, এক্স এর কি প্লাস মাইনাস ওয়ান হলে, তাহলে প্লাস মাইনাস ওয়ান এর উপরে বর্গ করলে ওয়ানই আসবে, যা কি এক্স এর চেয়ে কখনোই বড় নয়, কেটে দিলাম সেজন্য। এবং এটা যদি ঘন করো, প্লাস মাইনাস ওয়ান কে ঘন করলে মাইনাস ওয়ান, যা কখনোই 36-এর, অবশ্য 36-এর ছোট অথবা সমান, অবশ্য 36 থেকে কি এটা ছোট আছে, তাহলে এটা মিলছে, কিন্তু এইটা মিলতেছে না, যদি এটা নিচে নেওয়া যাবে না আমাদের। তাহলে এক্স ইকুয়াল প্লাস মাইনাস টু হলে, তাহলে প্লাস মাইনাস টু হলে কত, 2 × 4, 5 কি এটা, 5 কি বড়, কখনোই না, এটা কখনোই, এটাও তাহলে মান সম্ভব না, আমাদের বের করে দিতে হবে, যেহেতু মাইনাস এইট, মাইনাস কি এইট, অথবা 36-এর ছোট হতো সমান, এটা ঠিক আছে, কিন্তু এটাই মিলতেছে না, এজন্য নিতে পারবো না। আচ্ছা, এক্স ইকুয়াল প্লাস মাইনাস থ্রি হলে, প্লাস মাইনাস থ্রি হলে 3 × 9, এটা কিন্তু 5-এর বড়, এবং প্লাস মাইনাস থ্রির উপরে ঘন করলে মাইনাস 27, যা 36-এর চেয়ে ছোট অথবা সমান, ছোট ছোট, এটা ঠিক আছে, এটা আমাদের মিলতেছে, এটা মিলতেছে। তাহলে এক্স ইকুয়াল
এক্স ইকুয়াল প্লাস মাইনাস 4 হলে এক্স ইকুয়াল প্লাস মাইনাস 4 হলে কি প্লাস মাইনাস 4 তারপরে স্কয়ার 4 4 16 এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এবং যদি প্লাস মাইনাস 4 এর উপরে ঘন দেই 4 16 মাইনাস 64 36 নাকি 36 সে ছোট হয়েছে, এটাও কিন্তু বের হয়েছে, এটাও কিন্তু কি বের হয়েছে। আচ্ছা আর একটা যদি দেই আমরা, আচ্ছা এখানে কি কোনো কারণে যদি এইখানে প্লাস আসে, কখন কি হয় এইখানে প্লাস মাইনাস ধরছি, কিন্তু আমরা কখনো যদি এইখানে দেখো প্লাস আসে তোমাকে মিলতেছে না, শুধু প্লাস দিয়ে করো, শুধু প্লাস দিয়ে করলে দেখো প্লাস 64 36 ছোট হয় না কিন্তু, বুঝছো? সেহেতু আমাদের এই মানটা অবশ্যই কি করতে হবে, শুধুই মাইনাস দিয়ে করতে হবে। কি করতে হবে? মাইনাস দিয়েই করতে হবে। মাইনাস হলে এটা মিলছে, তখন মিলতেছে কিন্তু মাইনাস হলে হয়ে যেত। তাহলে আমাদের এই দুটাই এর পাঁচ যদি প্লাস মাইনাস দেই প্লাস হলে সম্ভব হয় না। 36-এর সাথে কি হয় যায়, এটা বড় যায়, পাঁচ 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 দিয়ে করলে হবে 125 আসবে প্লাস যদি করি, তাহলে আমাদের অ্যান্সার কি হবে এই দুটাই। তাহলে অতএব সেট, অতএব অতএব নির্ণয় সেট, অতএব কি নির্ণয় সেট প্লাস মাইনাস 3 না, একবার লিখতে পারি প্লাস 3 আর একবার মাইনাস 3, শুধু এখানে কি মাইনাস 4। আশা করি বুঝছো, এটাই হচ্ছে আমাদের 1 নং খ নম্বরের অ্যান্সার। আশা করি বুঝছো। এখন আমরা গোয়াতে চলে যাই। যদি বুঝে না থাকো অবশ্যই কমেন্ট করে জানাবো, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, অথবা হোয়াটসঅ্যাপে নক দিও, আমি তোমাকে সুন্দরভাবে সলভ করে দেবো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে রেজিস্ট্রেশন গ্রুপ আছে, তোদের কোর্স কেন সেখানে এনরোল করে সুন্দরভাবে সেখানে আমি নিজেই তদারকি করি। হ্যাঁ আচ্ছা, গ নাম্বার। আচ্ছা গ বলছে কি এক্স এলিমেন্ট এন, কি বলছে এক্স এলিমেন্ট এন, এক্স এলিমেন্ট এন যা এক্স 36-এর 36-এর গুণনীয়ক এবং 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, এবং কি 6-এর গুণিতক, 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। আচ্ছা 36 গুণনীয়ক মানে কি, একে ভাঙ্গে ভেঙ্গে ভেঙ্গে যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেটা হচ্ছে 36 গুণনীয়ক। আর গুণিতক বলতে কি এর নামতা পড়ে 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 আমাদের কি যাইতে হবে, নামতা পড়ে 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 যেতে হবে। আচ্ছা এখন দেখো আগে লিখি 36-এর গুণনীয়ক গুলো কি কি, 36-এর গুণনীয়ক গুলো কি কি, অবশ্যই কি হতে হবে ন্যাচারাল নাম্বার, প্লাস মাইনাস হতে হবে না, কিন্তু সবগুলো ধনাত্মক হতে হবে। 36-এর গুণনীয়ক গুলো কি কি, 1 দিয়ে যায় 36-এর 36, 2 দিয়ে যায় আরো যখন 36, 3 দিয়ে যায় 3 বারং 36, 4 দিয়ে যায় 4 নং 36, 5 দিয়ে যাবে না 6 6 36, 7 দিয়ে যাবে 8 দিয়ে যাবে 9, 8 দিয়ে যাবে না 9 দিয়ে যাবে 4 নং 36, 12 দিয়ে যাবে আবার 3 নং 36, এবার যাবে হলো 18 দিয়ে যাবে আর 36, এটা হচ্ছে 36-এর গুণনীয়ক। আচ্ছা এবার হলো 6-এর গুণিতক, 6-এর গুণিতক, 6-এর গুণিতক গুলো কি কি, 36 পর্যন্ত দেবো আমরা, কেন 36 পর্যন্ত হাইস গেলে আমাদের চলবে। 6 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, এনাফ। আরো আরো আছে, আরো হয়, আরো হয়, কিন্তু এটা তো আর বের হয় না। আচ্ছা এখন কি বলছে এর সেটটা কি হবে, এর সেটটা কি হবে, অতএব নির্ণয় সেট, একদম পানির মতো সোজা এটা। অতএব নির্ণয় সেট, অতএব নির্ণয় সেট কি হবে দেখো, এর সাথে কোনটা মেলে দেখো, 6 মেলে এই 6, আর মেলে 12 মেলে এই যে 12, আর মেলে এই 36 মেলে এই যে 36, তার সেট কি 6 12 36, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সেট। আশা করি বুঝতে পারছো। আর এবার আসি হলো ঘ নাম্বার, এবার কি ঘ নাম্বারে মিশে নিলাম হচ্ছে ঘ, ঘ নাম্বার। এবার আসি হচ্ছে ঘ নাম্বারে, একটু চেক দিচ্ছি কেন আমাদের নাই। আচ্ছা এবার আসি ঘ নাম্বারে, ঘ কি বলছে, এবার আসি ঘ, ঘ নাম্বারে কি বলছে এক্স এলিমেন্ট এন, এক্স এলিমেন্ট এন, এক্স এলিমেন্ট এন, এক্স কিউ, এক্স কিউ গ্রেটার দেন 25 এবং x টু দি পাওয়ার 4
x⁴ যা 264 চেয়ে ছোট। মানে স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে, এদের স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে কিন্তু এখানে। আচ্ছা, এখানে দেখো এর মানে কি, স্বাভাবিক সংখ্যা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 আরো অনেক হতে পারে। এখানে কি, এখানে যে সংখ্যাটি বেরাবে সংখ্যাটির ঘন, সংখ্যাটি কি ঘন, 25 চেয়ে বড়, এবং এর যদি 2^4 করো 264 চেয়ে ছোট হবে। আচ্ছা, এখানে সংখ্যাটির ঘন 25-এর চেয়ে বড়, 25-এর চেয়ে বড়, এবং সংখ্যাটির x⁴ কি বলি আমরা, চতুর্ঘাত 264 এর চেয়ে ছোট, 264 চেয়ে ছোট। আচ্ছা, তাহলে ঘন করি, তাহলে x ইকুয়াল যদি 1 ধরি, x ইকুয়াল 1 হলে 1 এর উপর ঘন, যা 25 থেকে 1 এর উপর ঘন কত বের হবে, 1 বের হয়, যা 25 থেকে কি বড় না, কখনোই বড় না, এটাও তাহলে মিলবে না। এটা যদি করি 1 এর উপরে, এর ফলে 1 বেরোবে, যা 240 ছোট। এটা ঠিক আছে, কিন্তু এটা মিলতে চান, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে 2 ধরি, x ইকুয়াল 2 হলে 2 এর উপরে ঘন 8, যা 25 কখনোই বড় নয়, এবং 2 এর উপরে যদি আমরা 2^4 করি, 2 কয়টা চাই, সেটা 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 চাই, 8 আর 2 16, যা 264 ছোট। এটা ঠিক আছে, কিন্তু এটা মিলতেছে না। x ইকুয়াল যদি 3 ধরি, x ইকুয়াল 3 হলে 3 এর উপরে ঘন 3 নং 27, যা 25 বড়, এবং ওটা হলে তাহলে 3 নং 27, 27 দিয়ে আবার 3 এ গুণ করো, 27 গুণ 3, 3 7 21, হাতে 2, 3 গুণ 6 7, 3 7 21, এক হাতে 2, 3 গুণ 6, 6 আর 2 এ 8, 81, তাহলে 81 264 সে ছোট। এটা ঠিক আছে, আবার এটা কিন্তু ঠিক আছে। x ইকুয়াল 4 হলে 64, এটা ঠিক আছে, এবং 4 এর ঘন হবে কি, 4 4 না, 4 গুণ 4 গুণ 4 গুণ 4, 4 4 16, 4 4 64, 64, আর 4 গুণ করলে কি হয়, 64 গুণ 4, 4 4 16, 6 হাতে 1, 4 24, 24 আর কে 25, 256 দা 200, এটাও হয়। কিন্তু যখন 5 নিবা এটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে, সেটা আমাদের মান অ্যান্সার কি, অতএব নির্ণয় সেট, নির্ণয় সেট 3 আর 4। আশা করি বুঝতে পারছো। 2.1 এর 1 নাম্বারটা সমাধান করলাম, এখন আমরা আস্তে আস্তে এখন 2 নাম্বারে চলে যাই। হ্যাঁ, মিশিয়ে দিলাম সহজ মানে ক্লাস নাম্বার 1 থেকে শুরু হয়েছে। আমরা আস্তে আস্তে 2 নম্বরে চলে যাই। আচ্ছা, এবার এতক্ষণ আমরা তালিকা পদ্ধতি করলাম, এবার হচ্ছে যেমন সেট গঠন পদ্ধতি দেওয়া ছিল, আমরা তালিকা পদ্ধতি গেছি, এবার তালিকা পদ্ধতি দেওয়া থাকবে, এবার সেট গঠন পদ্ধতি আমাদের করতে হবে। আচ্ছা, 2 নাম্বার সেট গঠন পদ্ধতি হচ্ছে ক নাম্বার, দেওয়া আছে, ক নাম্বার কি দেওয়া আছে, কি 3, 5, 7, 3, 5, 7, 9, 11। আচ্ছা, এটা ধরো ধরি কি ইকুয়াল, এটা সেট একটা দেওয়া আছে, ধরি ইকুয়াল এটা সেট দেওয়া আছে। আচ্ছা, এই খেলার সংখ্যাটা দেখো, এটা অবশ্য স্বাভাবিক সংখ্যা, বুঝছো তো, এটা হচ্ছে কি অবশ্যই স্বাভাবিক সংখ্যা। আবার এখানে দেখো এই সংখ্যাগুলো আবার কি বীজের সংখ্যা, এটা হলে কি আবার বিজোড় সংখ্যা। এটা বলো, তাহলে তালিকা পদ্ধতি একবারে করতে পারি আমরা,
দেখো এখানে সংখ্যাগুলো স্বাভাবিক ও বিজোড় সংখ্যা, অতএব নির্ণেয় সেট, অথবা কি নির্ণেয় সেট, নির্ণেয় সেট কি হবে অবশ্যই, তাহলে আমি শিখে দিয়েছিলাম এক্স এলিমেন্ট কি দেবো, স্বাভাবিক সংখ্যা যেহেতু এন, such that এটা হলো এক্স, such that এক্স, আবার কি হচ্ছে এটা কি সংখ্যা, এক্স কমা দিয়ে লিখবা বিজোড় বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। আচ্ছা আরেকটা জিনিস লিখতে পারো, এই সময় হলো কি ধরো একের চেয়ে বড়, 11 চেয়ে একের চেয়ে বড়, অবশ্যই কি তাহলে লিখতে পারো একের চেয়ে, এক্স এর মানটা কি একের চেয়ে বড় এবং 11 চেয়ে, আচ্ছা এক না লিখি তো এটাও লিখতে পারো যে তিনের চেয়ে অবশ্যই কি বড় অথবা সমান, 11 চেয়ে ছোট অথবা সমান। এক্স এর মানটা কি এক্স এর পুরোটা কিন্তু এক্স, এগুলো এক্স এর মান, পুরোটা সবগুলো এক্স এর মান, ওকে। তিনের চেয়ে বড় অথবা সমান, 11 চেয়ে ছোট অথবা সমান, এটা লিখতে পারো। এটা হলো অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। এবার ক নাম্বার আমাদের শেষ, এবার খ নাম্বারে চলে আসি, হলো খ নাম্বার। আচ্ছা খ দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে ধরো ধরে নিলাম এ, সেটটার নাম কি এ সেট, ধরো কি 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 6 9, 6 9 12 18 and 36। আচ্ছা এই সংখ্যাগুলো দেখে কি মনে হচ্ছে তোমাদের, এই সংখ্যাগুলো দেখে কি মনে হচ্ছে, অবশ্যই দেখে মনে হচ্ছে কি এই সংখ্যাগুলো কোন সংখ্যা, দেখো 36 এর গুণনীয়ক কি দেখো 36 ভাঙা যায়, 1 দিয়ে ভাঙা, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 6 দিয়ে, 9 দিয়ে, সবগুলোতে ভাঙা যায়। তাহলে এখানে সংখ্যাগুলো কি, এখানে সংখ্যাগুলো, এখানে সংখ্যাগুলো 36 এর গুণনীয়ক, এখানে সংখ্যাগুলো কি 36 এর গুণনীয়ক, এই সংখ্যাগুলো কি 36 এর গুণনীয়ক। তাহলে অবশ্যই নির্ণয় সেট, অতএব নির্ণয় সেট, অতএব নির্ণয় সেট কি, নির্ণয় সেট হচ্ছে এক্স এলিমেন্ট সংখ্যাগুলো 36 এর গুণনীয়ক এবং স্বাভাবিক সংখ্যা, এবং কি কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা, এবং স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা। আচ্ছা কি এক্স এলিমেন্ট এন সাচ দ্যাট এক্স, এটা কি কি সংখ্যা, জাস্ট 36 এর কি 36 এর গুণনীয়ক, 36 এর কি গুণনীয়ক, এবং একের চেয়ে এক্স দিলাম, একের চেয়ে একের চেয়ে বড় অথবা সমান, এবং 36 এর চেয়ে ছোট অথবা সমান। আশা করি বুঝতে পারছো, এটাই হচ্ছে আমাদের খ নাম্বারের অ্যান্সার, একদম সোজা অ্যান্সার। হ্যাঁ আগে আমি আগে তোমাদেরকে ট্রিক দেখিয়ে দিয়েছি, বেশি দিলাম। আচ্ছা এবার আসি আমরা গ নাম্বার, এবার কি আসি গ নাম্বারে আসি, এবার হচ্ছে গ, এটা করতে বেশি সময় লাগবে না, জাস্ট আর একটা ক্লাস মনে হয় আমি আজকে শেষ করে দেবো, জাস্ট সিকিউ 2.1 এর সৃজনশীল যেটা আছে ওটা ওটা একটু নাও করতে পারি, যেটা আমার সময়ের উপর, যদি 1 ঘন্টার বেশি ক্লাস নিলে তোমাদের একটু লং হয়ে যায় তোমাদের জন্য, হ্যাঁ তোমাদের জন্য কষ্ট হয়ে যায় সেটা। আচ্ছা গ নাম্বার আছে, দেওয়া আছে কি, আচ্ছা তারপরে তো ট্রাই করো, সব সম্পূর্ণ ট্রাই শেষ করার চেষ্টা করবো। দেওয়া আছে কি, দেওয়া আছে 4 8 4 8 12 16 20 24 28 32 36 40, এমন একটা মান মেবি তোমাদের দেওয়া আছে, এটা তোমাদের করতে হবে, এটা কি দেওয়া আছে। আচ্ছা এইটা দেখে কি মনে হচ্ছে, এইটা দেখে মনে হচ্ছে কি কোন সংখ্যার গুণিতক এটা, দেখো 4 এর গুণিতক কি, 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 4 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 2 40, কোন সংখ্যা এটা গুণিতক, তাহলে এখানে সংখ্যাটি কি, এখানে এখানে সংখ্যাগুলো, এখানে কি সংখ্যাগুলো 4 এর গুণিতক, সংখ্যা হলো কি 4 এর গুণিতক, এবং কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা, এবং কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা, এবং কি সংখ্যা স্বাভাবিক
সংখ্যা, কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। অতএব নির্ণয় সেট, অতএব নির্ণয় সেট এবং কি নির্ণয় সেট এক্স এলিমেন্ট এন, এন মানে স্বাভাবিক সংখ্যা, সাজ দ্যাট এক্স কমা দিয়া কি সংখ্যাটা? 4 এর গুণিতক, 4 এর গুণিতক আর কি 4 এর চেয়ে বড় অথবা সমান। তাহলে এক্স টা মাঝখানে দেখিলে বা 4 এর চেয়ে বড় অথবা সমান এবং 40 এর চেয়ে ছোট অথবা সমান মান। এটা একদম শর্টকাট ট্রিক এটা। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে ঘ নাম্বার, একটু ঘ নাম্বার একটু ট্রিকি, ঘ নাম্বারটা একটু ট্রিকি, তারপর সলভ করার ট্রাই করি। হ্যাঁ, আশা করি মিশে দিলাম। হ্যাঁ, ঘ নাম্বার দেওয়া আছে কি কি সংখ্যা? সেট প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 5 আর প্লাস মাইনাস 6, এটা তোমাদের দেওয়া আছে। আচ্ছা, এই সংখ্যা দেখে কি মনে হচ্ছে? অবশ্যই এটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। কারণ প্লাস মাইনাস থাকলে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। প্লাস মাইনাস থাকলে এটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যদি থাকে অবশ্যই এটা কি করতে হবে? আমাদের হয় এক্স স্কোয়ার অথবা এক্স কিউ দিয়ে বের করতে হবে। এক্স স্কোয়ার অথবা এক্স কিউ, পূর্ণ সংখ্যা থাকলে এভাবেই বের করতে হবে। আচ্ছা, এখানে এখানে সংখ্যাগুলো, এখানে কি সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা। এখানে সংখ্যাগুলো কি পূর্ণ সংখ্যা। এখানে সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা। কিন্তু আমাদের তালিকা সেট গঠন পদ্ধতি করতে হলে একটু ঠিক হতে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা থেকে বর্গ অথবা ঘন আমাদের বের করতে হবে। আচ্ছা, এবং বর্গ অথবা ঘন বের করি, দেখি ঘন বের করি। তাহলে এক্স ইকুয়াল প্লাস মাইনাস 4 বর্গ কি হবে? 4 হলে এর বর্গ কি হবে? তাহলে প্লাস মাইনাস 4 এর উপরে বর্গ, প্লাস মাইনাস 4 এর উপরে বর্গ করলে কি হচ্ছে? 4 4 16। এবং এর ঘন করলে কি হয়? ঘন ঘন করলে হবে 4 16 64, প্লাস মাইনাস 64 হয় এটা। আচ্ছা, এবার দেখি প্লাস মাইনাস 5 হলে এর বর্গ করি, 5 5 25, এবং এর যদি ঘন করি, এর কি ঘন যদি করি মাইনাস 125। আর যদি এক্স ইকুয়াল প্লাস মাইনাস 6 হলে, প্লাস মাইনাস 6 এর বর্গ করলে 6 6 36, এবং প্লাস মাইনাস 6 এর ঘন করলে 36 36 সরি, এবং 36 গুণ 6 6 6 36, 318 18 3 21 216 216, অবশ্যই মাইনাস 216। তো অবশ্যই নির্ণয় সেট কি লিখতে পারি? অতএব নির্ণয় নির্ণয় সেট কি লিখতে পারি? এক্স এলিমেন্ট জেড সংখ্যা, এক্স মানে কি জেড, জেড মানে পূর্ণ সংখ্যা, জেড সাজ দ্যাট এক্স এক্স, এটা কি আছে? এক্স স্কোয়ারের বর্গ, এক্স স্কোয়ার কি বর্গ, কাটছে কাটছে এক্স স্কোয়ার বর্গ, কাটছে বড়, কাটছে বড়। অবশ্যই ধরো, ধরে নিলাম এটা আমরা 4 4 16 না, তাহলে আমরা কাটছে বড় দিতে পারি। এক্স স্কোয়ারের সেট সেটা হচ্ছে তোমার কাটছে বড় হতে পারে। আচ্ছা, মনে করো 9 এর চেয়ে বড়, 3 3 9, 3 এর উপর স্কোয়ার, 9 এর চেয়ে কিন্তু এগুলো সবগুলো বড়, 9 এর চেয়ে বড় না, 9 এর চেয়ে বড়। এবং ঘনটা কি? ঘনটা হচ্ছে 216 লাস্ট। এবং ঘন যদি করি, কাছে সেটা মাইনাস 216 আছে, তাহলে লিখতে পারি হচ্ছে 216, যদি প্লাস দিয়ে করে 216 হবে। 216 সে ছোট অথবা সমান, মাইনাস আছে, যদি আমরা এখানে কখনো প্লাস ধরি আমরা, তো মাইনাস মানটা আসবে না। তো কি 216 সে ছোট অথবা সমান। আশা করি বুঝতে পারছো। এটাই তোমাদের অ্যান্সার। 1 দেশ শেষ, 2 শেষ। এবার আমরা 3 নাম্বারটা সলভ করবো। এবার কয় নাম্বার? 3 নাম্বারটা সলভ করবো। এবার হচ্ছে 3 নাম্বারটা সলভ, আস্তে আস্তে শেষ করতেছি। অনেকগুলো আমরা করলাম। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে তোমাদের, জানি, একটু কষ্ট ছাড়া কৃষ্ট মিলবে না, এটা সবাই জানে।
3 দেখো। আচ্ছা, 3 এর মধ্যে একটা একটু বেসিক দিই আমরা। 3। আচ্ছা, এই যে ইউনিয়ন, এটা কি চিহ্ন? ইউনিয়ন। এই চিহ্ন মানে কি জানো? কমন নেওয়া। কি নেওয়া? কমন বা সাধারণ। কমন বা সাধারণ মানে কি? ওর মধ্যে যতগুলো সংখ্যা মেলে না মেলে সবগুলো নিতে হবে। মিলুক আর না মিলুক সব সংখ্যায়, দুটা সেট মনে করো এ আর বি সেট, মিলুক আর না মিলুক সব সংখ্যায় নিতে হবে। যেমন এক আর এক মেলে একটা নেব, দুই আর দুই মেলে দুই নেব, তিন মেলে না তবু নিতে হবে, এরকম কমন। আচ্ছা, এবার হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি? যেগুলো যেগুলো মেলে সেগুলো নিতে হবে। কি? ইউনিয়ন কমন না, এটা হচ্ছে সব সব নিতে হবে। আর ইন্টারসেকশন কি? শুধু কমন নিতে হবে। কি নিতে হবে? কমন, যেগুলো যেগুলো মেলে ওগুলাই। আর এই যে চিহ্ন দেখতেছো, একটা এরকম চিহ্ন দেখতেছো, এটা মানে হচ্ছে মাইনাস চিহ্ন। কি চিহ্ন? মাইনাস, বাদ দেওয়া চিহ্ন। আশা করি বুঝতে পারছো। একটু লাগবে এটা আমাদের, হ্যাঁ। আচ্ছা, 3 এর ক। 3 এর ক কি আছে? আচ্ছা, তার আগে আমরা দেখি প্রতিটা ক্ষেত্রেই 3 নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে, এই মানগুলো তুলে নিই। আচ্ছা, সর্বতালে দেওয়া আছে এটা ইউকেল। ইউকেল দেওয়া আছে 2 3 4। ইউকেল দিয়েছে কি? 2 3 4। আর আর কি দেওয়া আছে? বিইকুয়াল 1 2 a। আর কি আছে? সিইকুয়াল সিইকুয়াল কি দেওয়া আছে? 2ab। 2ab 2ab। আচ্ছা, এবার প্রতিটা ক্ষেত্রে এভাবে লিখবা। আমি একটা ভাবে লিখে রাখলাম। ক নাম্বার দেখো, ক কি বলছে? বি বা সি, এরকম চিহ্ন দেওয়া আছে। এবার হচ্ছে এটার চিহ্ন নাম কি? মাইনাস। মি মানে এই চিহ্ন কি বলা হয়? মাইনাস সি। আচ্ছা, বির মানগুলো কি কি দেওয়া আছে? বি বি 1 2 a, মাইনাস চিহ্ন। আর সি মানে কি দেওয়া আছে? 2ab। এই পাশে কি দেওয়া আছে সেটা দেখা বিষয় নয়। এবার এই পাশে গুলা মাইনাস, এটা থেকে বাদ দিক এর মধ্যে করা থাকে, এটা কিন্তু না। এইখান থেকে এটা থেকে বাদ দেবো, এখান থেকে এটা বাদ দেবো, আর দিয়ে এর মধ্যে করা থাকে ওইটাই বসাবো জাস্ট। আচ্ছা, এর মধ্যে এ এ আর এ বাদ, 2 আর 2 বাদ থাকে কি? এটার মধ্যে কি থাকে? জাস্ট 1। এটাই হলো আমাদের অ্যান্সার। এটা ধরিও না, এটার মধ্যে কি আছে? এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা খ নাম্বারে। এবার কি? খ নাম্বারে খ কি বলছে? এ ইউনিয়ন বি। আচ্ছা, এ মান গুলো কি কি? এ হচ্ছে 2 3 4, আর বি কত? 1 2 a। আচ্ছা, 2 3 4 আর 1 2 a। আচ্ছা, এর মধ্যে কোনটা কোনটা মেলে এটাও নেব, যেটা মিলবে না ওইটাও নেবো। দেখো প্রথমে কি 1 1 নাই কিন্তু তবুও নিব। 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, যেকোনো একটা নেব। এখানে 3 আছে, এখানে 3 নাই, তবুও নেব। এখানে 4 নাই কিন্তু 4 তাও নেব। এ আছে, এখানে এ নাই, এখানে এখানে এ আছে, এ নাই। যেগুলো মিলতেছে সেগুলো নেব, যেগুলো মিলে না এগুলো নেবো। এটা হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে গ নাম্বার। কি? এ ইন্টারসেকশন সি। আচ্ছা, এ কলা কি? 2 3 4 ইন্টারসেকশন। আর সি কত? 2 a b। আচ্ছা, ইন্টারসেকশন মানগুলো দেখো, মেলাও দেখি। যেটা মিলবে ওটাই, একমাত্র মেলে কি? 2 মেলে। অ্যান্সার কি হবে? 2টাই হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। মিশে দিলাম। এবার হলো গ নাম্বার। এবার কি? ঘ নাম্বার। ঘ কি বলছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা আমাদের কয়েক ধরনের কাজ। আমাদের কি? আর ব্র্যাকেটের কাজটা করবো। এখানে বি ইন্টারসেকশন সি সমান বি কত? 1 2 a, আর সি কত? 2 a বি। মিলে কি? কোনো মিলে? শুধু অনলি ফর 2 মিলে, মেবি 2 আর a মিলে। হ্যাঁ, এটা হচ্ছে বি ইন্টারসেকশন সি। তাহলে অতএব এবার করি, অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এর মানগুলো কি? এর মান হচ্ছে 2 3
4 আর ইউনিয়ন আর বি ইন্টারসেকশন সি এর মান বের করছি এটা বি ইন্টারসেকশন সি এর মান কি হচ্ছে 2 এ এটা বের করছি তাহলে ইউনিয়ন কি যেগুলা মেলে ওগুলা নেবো যেগুলা মেলে না ওগুলাও নেবো 2 মেলে 3 4 এ আশা করি বুঝতে পারছি এটা হলো অ্যান্সার আশা করি বুঝতে পারছো এবার হলো উমো নাম্বার মিশিলাম উমো নাম্বার আচ্ছা উমো উমো কি বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে এখানে কি আগে ব্র্যাকেটের কাজটা করবো তাহলে এখানে বি ইউনিয়ন সি বি মানগুলো কি কি আছে 1 2 এ আর ইউনিয়ন সি গুলো কি কি আছে 2 এ বি 2 এ বি তাহলে মিলছে যেগুলো ওগুলো নেবো 2 তারপরে এ বি আশা করি বুঝছো আচ্ছা অতএব মানগুলো দেখি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে এর মানগুলো কি কি 2 3 4 আর বি ইউনিয়ন সি এগুলো মান বের করছি 1 2 এ বি যেটাতে মিলে ওটা নেবো 2 মিলে আর কোনো কিছু মিলে আর মিলেছে না তাহলে এটাই হলো অ্যান্সার এটা হলো অ্যান্সার আশা করি বুঝতে পারছো 3 আমাদের শেষ এবার আসি আমরা 4 এবার কি শেষ হবো 4 4 আচ্ছা 4 কি বলছে 4 একদম পানির মতো সোজা তোমরাও পাবা আমি করে দিচ্ছি কুয়েদের মালিক আমি করে দেবো কিন্তু তোমরাও পাবা একদম একটা করাইলেই সবগুলো পাবো আমি আবারও বলতেছি যেহেতু আমাদের কষ্ট করে ক্লাসগুলো দেখছো অবশ্যই তোমার বন্ধুর মধ্যে শেয়ার করে দেবো কোর্স কেনার দরকার নাই জাস্ট বন্ধুর মধ্যে শেয়ার করে দেবো যেটা যে এই ভাইয়ের ক্লাসটা অনেক সুন্দর হচ্ছে ক্লাস ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা আর আমাদের কোর্স চালু আছে কোর্সে যদি পারো ভর্তি হও আর যদি মনে করো না ভাইয়া আমার আপনার ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো অনেক সুন্দর লাগতেছে ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো তোমরা করতে পারবা হ্যাঁ আচ্ছা 4 নাম্বার চার চারের মধ্যে আমার দেওয়া আছে গুলো লিখি হ্যাঁ দেওয়া আছে এটা সমান দেওয়া আছে এটা দেওয়া আছে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 আর কি দেওয়া আছে ইউকিএল দেওয়া আছে ইকুয়াল দিয়েছে 1 3 5 ইকুয়াল 1 3 5 আর কি দেওয়া আছে বি ইকুয়াল দিয়েছে 2 4 6 বি ইকুয়াল 2 4 6 আবার সি ইকুয়াল দেওয়া আছে কত সি ইকুয়াল হচ্ছে 3 4 5 3 4 5 6 7 কর্নার বলছে কি আচ্ছা এই যে কখনো যদি দেখো আছে একটু বেশি দেখায় কখনো যদি দেখো এ এর উপর ইন্টারসেকশন অথবা এ ইউনিয়ন বি এর উপর ইন্টারসেকশন এরকম মান দেওয়া আছে একটা মান দেওয়া থাকে এইরকম মান থাকলে কি করতে হবে অবশ্যই এইরকম ধরো এটা মান দেওয়া আছে অবশ্যই কি করতে হবে জানো এটা হচ্ছে এই যে বড়টা ইউজ আছে ইউনিয়ন আছে এই ইউনিয়ন থেকে এটা বাদ দিলে যেটা থাকবে ওইটাই হচ্ছে ইন্টারসেকশন মান বুঝছো মনে করো এমন দেওয়া আছে এ ইউনিয়ন বি পুরো কি থাকবে এবার এই তাহলে কি দেবো ইউটা থেকে এই যে এ ইউনিয়ন বির মানটা বাদ দিলেই যে মান এটাই হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পারছো হ্যাঁ তাহলে ক নাম্বার ক কি বলছে এ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে কিরকম তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি আল্লাহু আকবার তোমাদের ক্লাস বোর লাগতেছে নাকি অনেকক্ষণ থেকে ক্লাস করাচ্ছি বোর লাগতে পারে বোর লাগার কিছু নয় একটু রেস্ট নাও পানি খাও পানি খাও পানি খাও পানি খাও এটা ইউনিভার্সাল আর প্রোক্সেট মানে যে সিনিয়র বলে এটা প্রোক্সেট হ্যাঁ ইকুয়াল কি ব্যবহার করতে বলছে এ বার ইন্টারসেকশন বি প্রোক্সেট হ্যাঁ এইটাই প্রোক্সেট 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 হ্যাঁ তাহলে আমাদের প্রথমে কি হবে এইটুকুর মান বের করি তাহলে এখানে কেমন বের করবো কেন বের করবো তাহলে এ যে এ আচ্ছা এটা কি করতে হবে ইউ থেকে বাদ দিতে হবে ইউ থেকে বাদ দিলেই
যেটা হবে, আচ্ছা এটা একবার দেখি, এ ইউনিয়ন, আচ্ছা লেফট হ্যান্ড সাইড লিখবো আমরা, লেফট হ্যান্ড সাইড প্রমাণ করি আগে। লেফট হ্যান্ড সাইডে কি বলছে, এ ইউনিয়ন বি, তারপরে প্রক্সেট, তাহলে কি করতে হবে, ইউ মাইনাস এ ইউনিয়ন বি, এটা করলে আমাদের এটার মান, তাহলে ইউ এর মান কত দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 মাইনাস এর মান এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। আচ্ছা এ ইউনিয়ন বির মান একটু সাইডে বের করবো, এ ইউনিয়ন বির মান কত, এ কত 1 3 5, আর বি কত 2 4 6, যেটা যেটা মিলে ওটা নেবো, নাহলে নেই। 1 2 3 5 6, 3 4 was 4 5 6, এটা হলো ইউনিয়ন বি। তাহলে 1 2 3, এই ইউনিয়ন বের মানটা এখানে বসাই, 4 5 6। আচ্ছা এটা থেকে এটা বাদ দিলে কি থাকবে, 1 1 বাদ, 2 2 বাদ, 3 3 বাদ, 4 4 বাদ, 5 5 বাদ, 6 6 বাদ, 7 6 6 বাদ, আচ্ছা খালি কি থাকবে 7। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে মান বের হয়েছে, আবার হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা আলাদা ভাবে পাশে করে নিব এটা, এ বারের মানটা বের করে নাও, এবার কত, ইউ বাই মাইনাস এ, তাহলে ইউ কত, ইউ হচ্ছে 1 2 3 4 5 6 7 মাইনাস এ কত 1 3 5, আশা করি। এটা থেকে এটা বাদ দাও, তাহলে 1 থেকে 1 বাদ, 3 থেকে 3 বাদ, 5 থেকে 5 বাদ, থাকবে কি 2 4 6 7, এটা হলো এ ইন্টারসেকশনের মান বের হয়েছে। আসবে না, আচ্ছা এটা বের হচ্ছে না, তাহলে একটু উপর থেকে বেশি দিলাম, তাহলে বি ইন্টারসেকশন মানটা বের করি আমরা, তাহলে ইউ মাইনাস বি, ইউ কত 1 2 3 4 5 6 7 মাইনাস বি এর মান কত 2 4 6, বাদ 2 4 6 বাদ, 1 3 5 7, এটা। তাহলে রাইট হ্যান্ড সাইড এ ইন্টারসেকশন বি, তাহলে এর মানটা কি বের করলাম, 2 4 6 7 ইন্টারসেকশন বি কত 1 3 5 7, কোনটা কোনটা মেলে, একমাত্র মেলে 7, এখন হলে কি 7টাই মিলে, এখানেও 7, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড একদম মিলে গেছে, তো কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, কি করতে বলছে, প্রমাণ না দেখাতে বলছে, সূত্রটা থেকে তো বলছে, প্রুফড, আশা করি বুঝতে পারছো। প্রতিটা অঙ্ক একই একই ধরনের অঙ্ক দিয়ে, হ্যাঁ তোমরা আশা করি সবই পাবা। এখন 4 নম্বরে আর কই দিলাম না, যদি করা লাগে তোমরা একটু প্র্যাকটিস করবা, হোয়াটসঅ্যাপে নক দিও, আমি অ্যান্সারটা দিয়ে দেবো, বলো হ্যাঁ। যেহেতু এতগুলো অঙ্ক বাস একই, প্রতিটা ক্ষেত্রে একই অঙ্ক, সেটা 4 নম্বরটা করলাম না, হ্যাঁ এখন আমরা 5-এ চলে যাই। 5 নম্বর অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট, যদি আমি বলবো কিয়ামত মিস হবে, সরি এটা বলা যাবে না, যেগুলো কিছু অসম্ভব কিন্তু 5 নম্বরটা পরীক্ষায় আসবে, 5 নম্বরটা আসবে, এইরকম নিয়মে অঙ্ক আসে। 5 নম্বরটা অনেকটা, অনেক অঙ্ক করলাম, অনেক অনেক। 5 নম্বরটা, 5 নম্বর কি বলছে, বলছে হচ্ছে এক্স কমা ওয়াই এত এবং আর এম এন এল এত হলে পি কিউ এবং পি পাওয়ার আর এর নির্ণয় করো। আচ্ছা দেওয়া আছে কি, দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি হচ্ছে কিউ সমান কিউ ইকুয়াল এক্স কমা ওয়াই এবং আর ইকুয়াল কি আছে, আর ইকুয়াল এম এন এল, আর ইকুয়াল কি এম
এন এল। আচ্ছা, পি কমা পি কিউ, পি পাওয়ার কিউ এর মান কি? অবশ্যই পি পাওয়ার কিউ এর মান বের করতে হলে একটা সূত্র বের করবো, সেটা কি? টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন। আচ্ছা, এর মানে কি? এখানে কটা সংখ্যা আছে? এক দুই, দুইয়ের উপর দুই দাও, দুই দুই চার, মান করা হবে চারটা বের হবে, করা হবে চারটা। দেখো কি কি কেমন বের করি? এক্স কমা ওয়াই, এটা একটা মান, একে আরো ভাঙবো। এক্স আলাদা একটা মান, ওয়াই আলাদা একটা মান, আর যায় আর যায় না। এবার কি আছে? ফাঁকা সেট একটা আছে, কি সেট? ফাঁকা সেট একটা, আলাদা একটা মান। দেখো চারটা মান বের হয়েছে। এবার পি পাওয়ার আর, এবার কি হয়? তিনটা আছে কিন্তু, সূত্র কি? টু এর উপরে এন বা টু টু দি পাওয়ার থ্রি, তিনটা আছে শুধু, তিনটা। তাহলে এটা হবে আটটা মান বের হবে। কি কি দেখো? এম এন এল, তিনটা মিলে একটা, আর হচ্ছে এম আর এন দুইটা মিলি, আর এম এন হচ্ছে এম এল একটা, উল্টো সাথে না কিন্তু, শুধু এই পাশেই যায়। এম এল একটা। আচ্ছা, আলাদা আলাদা করে একটা, আলাদা হলে একটা, আর হলো ফাঁকা সেট একটা। দেখো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। আচ্ছা, কোন জায়গায় ভুল হয়েছে? এম এন এম এল। আচ্ছা, এন এল একটা আছে, এন এল কি আছে? এম এন এম এল, আর একটা কি আছে? এন এল একটা আছে, এন এল, এন এল একটা হয় দুটা মিলি। এটা তাহলে কথা হলো আটটা, এটা হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারবে। কিভাবে শিখবা, কিভাবে কয় মান বের কিভাবে তোমরা বুঝবা? টু এর উপরে এন মানে যে কটা উপাদান, এন মানে উপাদান সংখ্যা যেটা থাকবে ওই করে হবে অ্যান্সার। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। 5 নম্বর এক ভেরি 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 ইম্পর্টেন্ট। 6 নম্বর আরো ইম্পর্টেন্ট। 6 নম্বর কি? আরো ইম্পর্টেন্ট। 6 নম্বর হচ্ছে আরো ইম্পর্টেন্ট। 6 নম্বর করে দিবি। 6টা একদম 100% ইম্পর্টেন্ট। 6 নম্বরটা পরীক্ষা এই দুটো বেশি বেশি ইম্পর্টেন্ট। আসি আসি, এটা থেকে অঙ্ক আসি। 6 নম্বর, 6 নম্বর। আচ্ছা, ক্লাসটা কতক্ষণ হয়েছে রে? কেউ কোনো কথা নাই সারা রাত? ক্লাস হচ্ছে 52 মিনিট মাত্র। ক্লাস কন্টিনিউ করি। 6 নম্বর বলি। 6 কি দেওয়া আছে? এ ইকুয়াল এ কমা বি, বি ইকুয়াল এত সি ইউনিয়ন বি, এরকম মানে তো বলছে। আচ্ছা, দেখেন এ ইকুয়াল কি দেওয়া আছে? দেওয়া আছে এ ইকুয়াল কি? এ ইকুয়াল দেওয়া আছে এ কমা বি, এ কমা বি, এবং বি ইকুয়াল কি দেওয়া আছে? বি ইকুয়াল দেওয়া আছে এ কমা বি কমা সি, এ কমা বি কমা সি, এবং সি কমা সি কি দেওয়া আছে? সি দেওয়া আছে হচ্ছে এ ইউনিয়ন বি, মানে সির মানটা এ বের করলে সির মানটা বের হবে। এ কমা বি ইউনিয়ন এ কমা বি কমা সি, ইউনিয়ন মানে যতগুলো আছে সব নিতে হবে, এ বি সি। তিনটে হচ্ছে সির মানটা বের হলো। আচ্ছা, দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। আচ্ছা, এখানে পাওয়ার অফ সি বের করতে বলছি, অর্থাৎ পাওয়ার অফ সিটা বের করি। পাওয়ার অফ সিটা বের করলে কি হবে? আগে আগে বলছি, টু টু দি পাওয়ার n, সির উপাদান করে এক দুই তিনটা, থ্রি, আটটা উপাদান বেরো। পাওয়ার অফ সি কি হবে? পাওয়ার অফ সি এ বি সি, এটা একটা, আর দুইটা এ বি একটা, বি এ বি একটা, এসি একটা, এসি একটা, আর বিসি একটা, বিসি একটা, আর আলাদা আলাদা করে আলাদা, এ একটা, বি একটা, সি একটা, আর ফাঁকা সেট একটা, মোট হলো আটটা। এখন বলছে কি পরমাণু দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n, এর পরমাণুতে বলছে। আচ্ছা, এখানে সি এর উপাদান সংখ্যা কয়টা? সি এর সি এর উপাদান সংখ্যা কয়টা? সি এর উপাদান সংখ্যা কয়টা? সি এর উপাদান সংখ্যা হলো তিনটা। তা পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কয়টা? পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কত? লেখো, এত আলসেল হবে না। পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কয়টি? কয়টি হচ্ছে? 8টি। এটা কি লেখা যায়? টু টু দি পাওয়ার থ্রি লেখা যায়। দেখো দেখা যায়। তাহলে আবার বা তাহলে সি সি এর উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কি হবে? টু দি পাওয়ার n হবে না? এই তো শুড
এখানে হলো, পারছে না? হ্যাঁ? এটাই হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এবার হচ্ছে আমাদের 7 নাম্বার। এবার কি 7 নাম্বার, এবার কয় নাম্বার? 7 নাম্বার, একদম সোজা। তো তোমার একটা দুটো করে নেবো। বেশি দিলাম। 7 নাম্বার, সাথে কি বলছে? দেখো একদিন একটা অধ্যায় প্রায় শেষ। কত সোজা অধ্যায় একটা, একদিনে শেষ। 2.1 একদিনে প্রায় শেষ। আচ্ছা, সাথে কি বলছে? x minus 1 y plus 2 ইকুয়াল y minus 2 মাইনাস কমা 2x প্লাস y দিলে x আর y এর মান বের করতে। একদম পানির মতো সোজা, একশো অর্থে পাবে অঙ্কগুলো। আচ্ছা আচ্ছা, দেওয়া আছে, দেখো এখানে দুইটা করে মান দেওয়া আছে। কয়টা দুইটা করে মান দেওয়া আছে। দেখো এক্স কমা ওয়াই এরকম একটা মান দেওয়া আছে, ধরো একটা, এবার একটা, এবার এ কমা বি। আচ্ছা কি লেখা যায়? এক্স ইকুয়াল কি লেখা যায়? এ লেখা যায়। আর ওয়াই ইকুয়াল কি লেখা যায়? বি লেখা যায়। এটা হলো এটা বেসিকটা। এটা হলো এটার বেসিক। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস টু, এটা সমান দেওয়া আছে ওয়াই মাইনাস টু, ওয়াই মাইনাস টু, ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান, টু এক্স প্লাস ওয়ান। এটা থেকে আমাদের এক্স আর ওয়াই এর মানটা আলাদা করতে হবে। এটা সমান যদি এটা হয়, এটা সমান অবশ্যই এটা, তাহলে কি হবে? এখানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস টু, এটা সমান এটা সমান এটা, তাহলে সমাধান করি। তাহলে এক্স ওয়াইটা বসালে কি মাইনাস ওয়াই মাইনাস টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান, বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান, এটা একটা সমীকরণ। আর এটা সমান এটা। আবার ওয়াই প্লাস টু ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, বা ওয়াই মাইনাস টু এক্স ইকুয়াল মাইনাস টু, বা ওয়াই মাইনাস টু এক্স ইকুয়াল মাইনাস ওয়ান। টু এক্স সামনে আসি, টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, যেহেতু আমাদের এক্স এর মান মাইনাস না রাখা এসছে, আমরা মাইনাস উভয়ে গুণ করে দিই। তাহলে টু এক্স মাইনাস ওয়াই ওয়ান, ওয়ান দ্বারা গুণ, কি দ্বারা? মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান দ্বারা গুণ, কেন এক্স এর সামনে মাইনাস দ্বারা ওয়ান দ্বারা গুণ। এটাই, এটা একটা সমীকরণ হলো। কয় সমীকরণ? দুই। তাহলে দুই থেকে একটা বিয়োগ করে বেরিয়ে, দুই বিয়োগ এক কি আছে? টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান। এটা কি হচ্ছে? বিয়োগ। বিয়োগ করলে চিহ্নগুলো পরিবর্তন হয়। এ প্লাস আছে মাইনাস, প্লাস মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস আছে প্লাস, বিয়োগ করো। তাহলে দেখো, দুইটা থেকে এক্স একটা একটা বুঝলে কি একটা এক্স থাকে, মাইনাস ওয়াই প্লাস ওয়াই, তাহলে এটা না শেষ ইকুয়াল টু। এক্স এর মান কত? টু হয়ে গেল। এক্স এর মান যে কোনো এক নম্বর বসাও, এক্স এর মান টু হয়েছে। এবার এক্স এর মান এক্স এর মান একে বসাই, একে বসাই, মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান, এক্স এর মান বসাই টু মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান, বা মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান মাইনাস টু, বা মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস থ্রি, অর্থাৎ ওয়াই ইকুয়াল থ্রি। তাহলে এক্স এর মান কি হলো? এক্স কমা ওয়াই ইকুয়াল, এক্স এর মান হচ্ছে টু আর ওয়াই এর মান থ্রি। আশা করি বুঝতে পারছো। সাতের ক শেষ। খ করবো না, খ তোমাদের করা লাগবে না, করার দেখা নেই। এবার সাতের গ নাম্বারটা করি। হ্যাঁ, এত প্যাসালিটিস আসবে না। সাতের গ নাম্বারটা করি। সাতের গ, সাথে কি গ, সাতের গ। গ কি বলছে? দেওয়া আছে সিক্স এক্স মাইনাস ওয়াই কমা থার্টিন ইকুয়াল ওয়ান কমা থ্রি এক্স প্লাস টু ওয়াই, থ্রি এক্স প্লাস টু ওয়াই। এটা একটা, এটা তাহলে এটা সমান এটা, মানে কি এখানে সিক্স এক্স মাইনাস ইকুয়াল ওয়ান, সিক্স এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান,
এই তো কাজ করা যায়। কিন্তু বলতেছি নাকি 6x minus y এর 1 এটাকে সমাধান। আবার 3x plus 2y equal 13 এর একটা সমীকরণ। তাহলে 2 থেকে 1 বাদ দাও, 2 minus 1 করি। আচ্ছা, এটা আমার এক জায়গায় একটা বাদ দিতে হবে, যেহেতু সেহেতু আমাদের একটা কাজ করতে পারি। 2 নংকে 2 দ্বারা গুণ করি। 2 নংকে কয় দ্বারা? 2 নংকে 2 দ্বারা গুণ করে একটা বাদ দিই। 2 নংকে 2 দ্বারা গুণ করি 1 বিয়োগ। 2 নংকে 2 দ্বারা গুণ, তাহলে 3 দিয়ে গুণ 2 দ্বারা গুণ, 3 দিয়ে গুণ 6x প্লাস 2 দিয়ে গুণ 4y 26 আর এটা কি আছে তাই 6x minus y equal 1 বিয়োগ করো। 6x কাটা, তাহলে কি 4y থেকে, তাহলে 5y equal 25 বা y equal 25 ভাগ 5, অতএব y equal 5 5 25, y এর মান 5 বাড়ালো। তো y এর মান আমরা 1 নম্বরে বসাও। y এর মান 1 নম্বরে বসাই, তাহলে 6x মান y মান কত 5, 5 বসাও equal 1 বা 6x equal 1 plus 5 বা 6x equal 6, x equal 6 by 6, অতএব x equal 1, অতএব x, y equal 1, 5। আশা করি অবশ্য 1, 5। আশা করি বুঝছি, একদম ক্লিয়ার অঙ্ক। তাহলে 7 শেষ, এবার আসি আমরা 8 নম্বরে। 7 শেষ, এবার কি নম্বরে? 8 নম্বরে আসো। 7 শেষ, 8। বেশি চাপ হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, 7, 8 দেখো 8 কি বলছে? 8 দেওয়া আছে, আরে দেওয়া আছে পি সমান এ, আর কি দেওয়া আছে কিউ সমান বি কমা সি। বের করতে বলছে কি পি গুণ কি কিউ গুণ পি, এটা ক্রমশ বের করতে বলছে। এটা হচ্ছে পি গুণ কিউ, এটা বের করতে বলছে। পি এর মান কত গুণ কিউ, পি কমা সি, এটা বের করতে বলছে। আচ্ছা, গুণ বলতে কি বলছি? গুণ হচ্ছে এটা দিয়ে এটাকে একবার গুণ, এটা দিয়ে এই সি একবার, এটা দিয়ে বি একবার গুণ, এটা দিয়ে একবার সি একবার গুণ, এটাই। এ এ কমা বি হবে একবার, আর কি এ কমা সি হবে একবার, এটা হলে পি গুণ কি। আর কি হচ্ছে কিউ গুণ পি, কিউ গুণ পি, তাহলে উল্টো বসা হবে কিউ কি বি কমা সি গুণ পি কত এ, এটা দিয়ে একবার ওটা গুণ, এটা দিয়ে একবার ওটা গুণ, বি কমা এ আর যে কি সি কমা এ, এটা হলো অ্যান্সার, একদম ক্লিয়ার। এটা হলো খ নম্বরে আসি। কি বলছে? এটা হচ্ছে এ সমান 3 4 5, এ সমান কি 3 4 5, আর পি সমান হচ্ছে 4 5 6, 4 5 6, 4 5 6, আর সি সমান হচ্ছে এক্স কমা ওয়াই, সি সমান এক্স কমা ওয়াই। তাহলে কি বলছে এ, এটা বের করতে বলছি। আচ্ছা, এটার মান এ ইন্টারসেকশন বির মানটা আলাদা করে বের করি। এ কত 3 4 5 আর
বি কত 4 5 6 মানে 0 0 মিলে উড়াই দেবো 4 আর 5 মিলে 4 আর 5 মিলে 4, 5 গুণ সি কত আছে এক্স কমা ওয়াই কমা বের করো 4 দিয়ে এটাকে গুণ 4 দিয়ে এটাকে গুণ তাহলে 4, x 4, y 5 দিয়ে এটাকে গুণ 5, x 5, y তারপরে বসছে একদম ক্লিয়ার করা অঙ্ক এটাও শেষ গ নাম্বার হচ্ছে কি গ গ কি বলছে দেওয়া আছে দেখো দেওয়া আছে পি ইকুয়াল 3 5 7 আর পি গেল কিউ 5, 7 আর আর দেওয়া আছে কি পি মাইনাস কিউ এর হলো আর এর মান তাহলে আর মান বের করি পি কত 3, 5, 7 মাইনাস কিউ মান কত 5, 7 বিয়োগ করো 5, 5 7 বাদ 7 বাদ তাহলে কি থাকবে 3 থাকবে কি থাকবে 3 থাকবে আর এর মান কি 3 এবার অ্যান্সার কি বলছেন পি ইউনিয়ন কিউ গুণ আর গুণ কি আর আচ্ছা পি ইউনিয়ন কিউটা বের করে নিই পি ইউনিয়ন পি কত পি হচ্ছে 3, 5, 7 আর কিউ কত 5, 7 5, 7 শুধু যেটা কমন সবই নিতে হবে 3, 5, 7 3, 5 তাহলে গুণ করলে কি হবে এটা রাখবো 3, একবার 5, 3 একবার 7, 3 একবার এটা হলো অ্যান্সার আশা করি বুঝছো আটো শেষ এবার আসি আমাদের 9 নম্বরে আচ্ছা আর একটা 9 নম্বরটা করবো ওই আজকে আমরা শেষ করে দেবো 10, 11, 12 নেক্সট ক্লাসে করে দেবো নেক্সট ক্লাস মানে কালকে আজকে রাতে আপনি দিয়ে দেবো পেট ক্লাস থেকে দিয়ে দেবো তো 9 নম্বরটা তোমাদের আমি চাইলে কিন্তু পেড ক্লাস গুলো যেগুলো পেড ক্লাস করা আছে পেড ক্লাস দিতে পারতাম কিন্তু পেড ক্লাস দিচ্ছে কিনা আমার একটা নীতিতে বাঁচতেছে যে ওরা তো কষ্ট করে টাকা দিয়ে কিনছে পেড ক্লাস গুলো আমি কেন ইউটিউবে সার্ভ করবো ওরা কষ্ট করে কিনে ক্লাসগুলো করতেছে আমি সে পেড ক্লাসে কোনো ক্লাস তোমাদের দিচ্ছি না বুঝছো তোমাদের মনে করো না যে ওটা সে হ্যাঁ কিছু কিছু ক্লাস পাওয়া পেড ক্লাসে ক্লাস আমি দিচ্ছি তোমাদের হ্যাঁ কিছু কিছু ক্লাস দিচ্ছি যে কেটে কেটে যেগুলা আহ তোমাদের এখানে আমি সবই করাচ্ছি কিন্তু একদম ভালোভাবে পেড ক্লাসের চেয়েও মনে হয় আমি এখানে বেশি এরকম মনে হচ্ছে সবই দিচ্ছি এখানে অনেক হচ্ছে পেড ক্লাস কিছু ক্লাস পেড ক্লাসে পাবা সব ক্লাস পেড ক্লাস দেবো না কারণ নিজে নিজে দেবো আহ 9 নম্বরে আসি 9 কি বলছে এ ও বি যতক্ষণে 35 ও 45 এর সাধারণ সকল গুণনের সেট এ ইউনিয়ন ও এ ইন্টারসেকশন নির্ণয় করতে বলছে আচ্ছা এ সমান কি দেওয়া আছে 35-এর গুণনীয়ক বি হলো 45-এর গুণনীয়ক 45-এর গুণনীয়ক কি কি 1 দিয়ে যায় 2 দিয়ে যায় না বিদ্যুৎ 3 দিয়ে যাবে 30 3 দিয়ে যাবে 4 দিয়ে 5 দিয়ে 5 7 35 7 দিয়েও যাবে 5 7 35 4 নং 7 দিয়ে যাবে 5 7 8 দিয়ে যাবে না 9 দিয়ে যাবে 36 10 11 12 13 14 15 দিয়ে যাবে 16 আর যাবে না একবার 35 আর বি সমান কত 45-এর গুণনীয়ক 1 দিয়ে যাবে 3 3 45 4 দিয়ে যাবে 5 দিয়ে 5 নং 45 9 দিয়েও যাবে আর যাবে 15 দিয়ে যাবে আর হচ্ছে 45 আল্লাহ আচ্ছা এখন বলছে হচ্ছে যে বের হয়েছে এগুলো এ ইউনিয়ন বি এবং এ ইউনিয়ন বি বের করতে বলছে এ ইউনিয়ন বিটা বের করতে বলছে
এ কত 15735, আর হচ্ছে বি কত 135915 আচ্ছা, যেটাতে মিলবে ওটা সবগুলো, যেটাতে মিলবে না ওটা 1359 15 35 এবং 45, এটা হলো এবার এ ইন্টারসেকশন বি 15735 1359 15 45, যে মিলবে শুধু 1 মিলে 5 মিলে আর মিলে 15 মিলে, এটা হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। একদম 2.1 এর সবগুলো অঙ্ক প্রায় করে দেওয়া হলো, জাস্ট 10, 11, 12 সৃজনশীল দুই একটা বাদ আছে, এগুলো করলে আমাদের মানটা কমপ্লিট। নেক্সট ক্লাসে অবশ্যই এই অধ্যায় সহ 2.2 এর কিছু করব, করে আমরা মোটামুটি 2.2 এর চেষ্টা করবো। 2.2টা সেই দিন আমি শেষ করে দেওয়ার জন্য। 2.2টা কিছু নেই, তেমন অঙ্ক নাই। 2.2টা সেদিনে চেষ্টা করবো শেষ করে দেওয়ার জন্য, তবু হবে না মুভি, চেষ্টা করবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে অবশ্যই আরো দুইটা ক্লাস পাবো এই অধ্যায়ের উপরে। তারপর কিছু সৃজনশীল প্র্যাকটিস করবো, করে আমাদের অধ্যায় শেষ। তোদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। যদি আমাদের ভালো লাগে, ক্লাস ভালো লাগে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়া ক্লাসগুলো। যে তোমাদের অবশ্যই গরিব, সবাই তো আর মধ্যবিত্ত, সবাই তো আর উচ্চবিত্ত না, মধ্যবিত্ত আছে, অনেকে নিম্নবিত্ত আছে, আমার মতো নিম্নবিত্ত, তাদের মধ্যে ক্লাসগুলো শেয়ার করে দেবো, তারা যেন ক্লাসগুলো করে উপকৃত হয়। ফ্রি ক্লাস একদম। এসএসসি তে তো আমি মনে করি আমার ক্লাস যদি করো, অন্য কোথাও প্রাইভেট পড়ার দরকার নাই, 100% আমি কভার করে দেবো। আসসালামু আলাইকুম।